এই আন্দোলনটা তো শুধুমাত্র জুলাই আগস্টের না, এটা সবারই জানা আছে। যে আমি কমপক্ষেও যদি বলি তাহলে তো এক যুগ। আমি প্রথম ইলেকশনটা না হয় বাদ দিলাম, তারপরে তো তারা আস্তে আস্তে স্বৈরাচারী হয়ে উঠতে উঠতে কোথায় চলে গেছে, কর্তৃত্ববাদ ফ্যাসিবাদে পরিণত হয়েছে। এই দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদের প্রবাসে অনেক ভাইয়েরা, নিশ্চয়ই সবার কথা তো বলার ব্যাপার না, কারণ রক্ষকও ছিল, লড়াই করেছে। কিন্তু সেই লড়াইয়ে আসলে একটা প্রবাসীদের অনন্য অবদান ছিল। আমি একটু স্মৃতি হাতড়াচ্ছিলাম। ধরুন আমরা, মান্না ভাই আমাদের অনেক সিনিয়র, তারপরে আমরা 80 দশক থেকে পুরো স্বৈরাচার বিরোধী আন্দোলন, তার আগ থেকে রাজনীতি করতে এসে ওই স্বৈরাচারী সময়ে, এটা অনেকে নিশ্চয়ই এখানে আছেন, অন্যরা তো জানেনই, আমাদের কাছে কিন্তু দেশে যখন এই ধরনের একটা স্বৈর শাসকরা মিডিয়া টিডিয়া বন্ধ করে দিত, তখন বিবিসির খবর টবর একটা বড় বিষয় ছিল, যা আমাদেরকে ঐক্যবদ্ধ করতো, পথ দেখাতো। এইবারও আমাদের দেশে যখন এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম হয়েছিল, সেলফ সেন্সরশিপ হয়েছিল, সেইখানেও কিন্তু প্রবাসী ভাইয়েরা, অনেক বিষয় আমাদের দ্বিমত থাকতে পারে, মাসুদ কামাল বলেছেন আমি একমত, সেটা অন্য আলোচনা, কিন্তু ওইখান থেকে তারা যে ধরনের কথাবার্তা বলেছেন, অন্তত পক্ষে অন ইস্যু, একটা ইস্যুতে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করেছে। আরেকটা বিশেষ ভূমিকা পালন করেছে, কিছু বায়াসড ইনফরমেশন থাকতে পারে, আমি সেই দিকে যাচ্ছি না। দেখবেন আমরা কিন্তু যখন আন্দোলন করি, যেমন আমি বিশেষ করে একটা মনে হলো বলে পয়েন্টটা বলছি, আমরা যেমন দেখবেন জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন অনেকদিন ধরে করেছি, তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা আন্দোলন তুঙ্গে থাকলে তথ্য পেতে কিন্তু অসুবিধা হয়, সরবরাহ করে সবাই, কিন্তু আমার ধারণা ওই সময় দেখবেন অনেকে আমাদের তথ্য দিত না, কারণ আমাদের দিলে কখন কি বলবো, বলে ফেললে বিপদ, বা আমরা বলতে পারবো কি পারবো না, এটা কিন্তু জানতো ওই সরকারের কারণে। কিন্তু তখন প্রবাসীরা যেভাবে তথ্যপত্র দিয়ে অনেকেই তারা যেভাবে কথাবার্তা বলেছে, সেটা কিন্তু পুরো একটা স্বৈরাচারকে হটানোর জন্য অনন্য অবদান রেখেছে। সুতরাং এই সহ যারা অবদান রেখেছেন, আমি আজকে আয়োজকদের মাধ্যমে তাদের সবাইকে আমি স্যালুট জানাচ্ছি, সালাম জানাচ্ছি, এবং আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী যে পজিটিভ কার্যক্রমগুলো হবে, সেক্ষেত্রেও তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে। আমার শেষ বক্তব্য হলো, আমি যে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের কথা বললাম, আমরা তো যদি বলি এই আকাঙ্ক্ষা, আমরা অনেক আলোচনায় যাচ্ছি না, যার যার দল মত পথ আছে সে করবে নির্বাচিত হয়ে গেলে, কিন্তু অবশ্যই এই সরকার শুধু ভোট দেবেন তা তো আমরা চাই না। অন্তত পক্ষে যে স্বৈরাচারী ব্যবস্থা, কারণ অতীত দিনে দেখেছি 90-এ হঠাৎ ক্ষমতায় আসার পরে পালাক্রমে যারা ছিল তারাই তো আরো বড় স্বৈরাচার, তার মানে ব্যবস্থার বদলটা কিন্তু হয় নাই, এটা তো সত্য। আমরা 3 জোটের রূপরেখা এবং আচরণবিধি করেছিলাম, পরবর্তীতে ক্ষমতায় যারা ছিল তারা কিন্তু রক্ষা করে নাই, ভিত্তিটা রয়ে গেছে। তাহলে ভিত্তিমূল তো উচ্ছেদ করতে হবে, এটাও ঠিক, ভিত্তিমূল উচ্ছেদের সব কাজ এই অন্তর্বর্তীকালীন সরকারের না, কিন্তু আমরা চাই তারা তাদের সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে ঐক্যমতের ভিত্তিতে এই কাজটা করে, আরেকদিকে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দিকে আগে যাক, আর এই সংস্কারের কার্যক্রম করে এই কার্যক্রমের পদক্ষেপগুলো গ্রহণ করুন, ট্রেন্ড সেট করুন, যাতে করে যেই ক্ষমতায় আসে এইটা থেকে তারা বিচ্যুত হতে না পারে। এবং এই ক্ষেত্রে মাসুদ কামালের সর্বশেষ উক্তিটা আমি যোগ করছি, নিশ্চয়ই জনগণ এ ব্যাপারে তাদের চোখ সজাগ রাখবে, এবং এইবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে তরুণ প্রজন্ম সহ অন্যান্য মানুষের মধ্যে যে সচেতনতা গড়ে উঠেছে, আমার প্রত্যাশা এই সচেতনতার চোখ কাউকে বিচ্যুত হতে দেবে না, সেই কাজটা করতে হবে। আমি একই সাথে দাবি করতে চাই, আমাদের প্রবাসের যে ভাইরা, তাদের যে দুঃখ কষ্টের অল্প আলোচনা আমরা করলাম বা শুনলাম, এই জায়গার কেন সংস্কার কার্যক্রমের আলোচনা হচ্ছে না? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাবো যে আমাদের প্রবাসে কি করা, তাদের যাওয়া থেকে ফিরে আসা, পরবর্তী জীবন, এই কার্যক্রমের ব্যাপারেও তারা প্রয়োজনে কোনো সংস্কারের টিমও তারা তৈরি করতে পারে। অন্যান্য কাজে তাদের যুক্ত করা আলোচনা হচ্ছে, ওইদিকে না যে আমি মনে করি যে সেইটা যদি করা হয়, তাহলে কিন্তু আমাদের জন্য এখন যারা আছেন তারা যদি মনে করেন ভবিষ্যতে এই দেশে এসে তার নিরাপদ ভূমি হবে, তাহলে কিন্তু অনেকে রেমিটেন্স এই জায়গা থেকে না পাঠিয়ে অন্য জায়গায় পাঠাচ্ছেন, আমার ধারণা সেটা হবে না, ওনারা ভালো বলতে পারবেন, সেই জায়গাগুলো করতে হবে। আর অবশ্যই আমাদের যে তরুণ প্রজন্ম, বাংলাদেশের যে বাস্তবতা, তাতে কিন্তু আমাদের এই বিদেশে দক্ষ জনগোষ্ঠী পাঠানোর গতি বাড়াতে হবে, তারা যাতে নিয়মিত তাদের অবদান রাখতে পারে,
এইসবের জন্য আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের একটা সংস্কারমূলক কার্যক্রম গ্রহণ করা দরকার, তাদের রেকমেন্ডেশন দরকার, যা আমাদের প্রবাসী ভাইদের শুধু না পুরো বাংলাদেশের জনগোষ্ঠীকেও তার অগ্রগতির ধারায় এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, এই কথাটুকু বলে আয়োজকদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে